এমনি এমনি হচ্ছে 100 প্লাস J50 আর লাইন হচ্ছে 50। এখন কত হয়? So 150. এই শিখাইলাম। তারপরে রোল নাম্বার 75 দীপ শাহরিয়ার আসো? দীপ শাহরিয়ার অ্যাবসেন্ট। তাহলে ওই গ্রুপের আর কি আছে? 114 আছে। বায়েজিদ বোস্তামি তুমি আছো? নাই। তাহলে ওই গ্রুপের লাস্ট ম্যান হচ্ছে 16 ব্যাচের 3, ইনি হচ্ছেন আহমেদ। জি স্যার আছে হ্যাঁ, তুমি একটু বলো নরমালাইজড লোড ইম্পিডেন্স কত হবে? স্যার 200 স্যার, না স্যার 150 স্যার। আচ্ছা, তোমাদের কি হয়েছে আমি বুঝলাম না, এটা পারলাম না কেন? আমি দেখাই, কারোরই হয় নাই। এটা হচ্ছে তোমার লাইন জেড নট, এটা হচ্ছে লোড জেড এল। আমরা একটা ইকুয়েশন দেখাইছিলাম জিটার, এটা ছিল কি ডাব্লিউ ছিল বোধহয় নাকি, না জিটা ছিল, এটা কেটে দিই, জিটা ছিল জেড আই বা জেড যাই হোক বাই জেড এল। এটার ভ্যালু রো দিয়ে কত ছিল? 1 প্লাস রো ই টু দি পাওয়ার মাইনাস জে বিটা টুয়াইস এল। নিচে ছিল একই জিনিসের মাইনাস, যেখানে আমরা ডাব্লিউ ধরছিলাম ইউ প্লাস আইভি ইজ ইকুয়াল টু রো ই টু দি পাওয়ার মাইনাস জে বিটা টুয়াইস এল। আমি এখন গ্রুপ 2 তে চলে যাচ্ছি। গ্রুপ 2 রোল নাম্বার 17 ব্যাচের 73, নাম হচ্ছে তৌসিফ। আছো? 17 ব্যাচের 73 নাই? আচ্ছা, তাহলে 17 ব্যাচের 90 নাইমুর, জি স্যার আছে স্যার। তুমি বলো ওই যে জিটার ইকুয়েশনটার নাম্বার কত ছিল? নাম্বারটা বলো ক্লাস নোট খুঁজে বের করে। নাইমুর, আর ডাব্লিউর ইকুয়েশন নাম্বার কত ছিল বলো? নাইমুর পারলো না। তাহলে 94 রাহুল দে, আসো? ইয়েস স্যার আছে। তাহলে তুমি একটু বলো জিটার ইকুয়েশনটার নাম্বার কত দেওয়া হয়েছিল? জেড আই বাই জেড এল হিসেবে দেওয়া হয়েছিল। কত ছিল? স্যার আমার কাছে তখন খাতাটা নেই। তাহলে ওই গ্রুপের আসো 95, 95 হচ্ছে ওয়াহিদুর রহমান। স্যার তুমি একটু বলো ইকুয়েশন নাম্বার কত ছিল? স্যার স্যার ইকুয়েশন নাম্বারে পাচ্ছি না স্যার। হ্যাঁ, এই ইকুয়েশনটা পাইছো? তোমার খাতা আছে সাথে? জি স্যার খাতা আছে স্যার। সেই খাতার মধ্যে এই ইকুয়েশনটা আছে, জেড আই বাই জেড এল। না স্যার। হ্যাঁ, রো ইকুয়াল টু জেডএল মানে স্যার মাঝে যখন স্মিথ চার্ট শুরু করলাম তখন দেখো। হ্যাঁ, স্যার লাস্ট ক্লাসে যদি হয়ে থাকে তাহলে স্যার হয়তো আর নেই, কারণ স্যার লাস্ট ক্লাসটা আমি করতে পারিনি, এর আগের ইকুয়েশনই নেই স্যার। 97 আছো? শেখ জি নাইম, স্যার। নাইম অনেকদিন আসো নাই, তোমার তো মানে ইকুয়েশন না থাকার সম্ভাবনা বেশি নাকি?
স্যার ইকুয়েশনটা আপাতত জানা নেই, কিন্তু স্যার নর্মালাইজ লোড ইম্পিডেন্সটা স্যার 2+J1 হওয়ার কথা না স্যার? 2+J1 হওয়ার কথা, এটা তো একদম ঠিক বললা, কিভাবে বললা? স্যার 50 দিয়ে ডিভাইড করলে হ্যাঁ, আমি তো গত ক্লাসটা তাহলে কোর্স মনে করি, এখানে ছিল কি 100 প্লাস 100 প্লাস স্যার J50 ছিল স্যার। J50 ছিল, রাইট। তাহলে এটাকে নরমালাইজ করা হয়েছে 50 দিয়ে, তাই তো? জি স্যার। তাহলে তোমার ZL আসছে হচ্ছে 2+J1, এটাই তো তুমি বললা, এটা বলছো না? জি স্যার, এরকম স্যার। এটাই বলছো তুমি, হ্যাঁ এটা বলছো, গুড, যেভাবে পারো পারছো, কিন্তু এই কোয়েশ্চেন নাম্বার তুমি বলতে পারলা না। এখন তোমার কাজ ভালো হয়েছে, নাইম শেখ আর মাইনুল এরা কিছুটা কাজ এখন পর্যন্ত পাইলাম, আর বাকিদের অবস্থা আমি কিন্তু বুঝতেছি না কি হচ্ছে। আচ্ছা, ইন্দ্রজিৎ শাহ তো আসে নাই। আচ্ছা, তাহলে এই গ্রুপ 2 আরেকটা গ্রুপ আছে, সেটা হচ্ছে 204, 16 ব্যাচের 204, ইনি হচ্ছেন মিস্টার ঐশী বড়ু। ইয়েস স্যার। ইকুয়েশনের নাম্বারটা একটু বলেন, জিটার ইকুয়েশন নাম্বার। দুশো চার খুঁজতে খুঁজতে আমি অন্যদের জিজ্ঞেস। স্যার সরি স্যার, স্যার আমি খুঁজে পেয়েছি স্যার। তুমি কে, ওই যে সেই 95 স্যার। 95 না 97? 95। আচ্ছা, আর ইকুয়েশন নাম্বার? 30 এর ডি আর 30 এর ই স্যার। ম্যাডাম, আচ্ছা বৈশাখ বলো কত? ও যেটা বলছে ঠিক আছে স্যার 30 এর এ, স্যার 30 এর এফ লেখা আমার। আচ্ছা, মানে 30 নাম্বার ইকুয়েশনেরই একটা পার্ট, তাই তো? জি স্যার, এফ এস এর যেটা দিয়ে লেখা আছে। তাহলে একটা জিটা একটা ডাব্লু। তাহলে এখানে ইম্পিডেন্সকে আমরা এইভাবে ভাগ করছি, এবং ভাগের মধ্যে এই অংশটা একটা কমপ্লেক্স কোয়ান্টিটি, সেটাকে আমরা ডাব্লু দিয়ে রিপ্রেজেন্ট করছি। তো এই ডাব্লুর ইকুয়েশনটা একটা নাম্বার ছিল 30 এর কাছে আশেপাশে। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা পাচ্ছি ডাব্লু, সেই ডাব্লুটার মধ্যে রো আছে, রোটা হচ্ছে ডাব্লুর ম্যাগনিটিউড, ঠিক আছে? আর যদি ডাব্লু রিয়েল পার্ট ধরো, দ্যাট ইজ ইউ, ইমাজিনারি পার্ট ধরো ভি। এখন স্মিথ চার্টে কি হয়, স্মিথ চার্টে দুটো এক্সিস থাকে, একটা ইউ এক্সিস, একটা ভি এক্সিস। আর এখানে জেড আর জেডএল কে ভাগ করলে যেটা পাই সেটা হচ্ছে আর প্লাস জে এক্স। তারপরে দুটো সার্কেলের ইকুয়েশন আসার কথা, আজকে বলার কথা ছিল অ্যাসাইনমেন্ট, যে এটা অ্যাসাইনমেন্ট সার্কেল ইকুয়েশন বের করতে পারছো কিনা, সেটা সুযোগ পেলে আসবো। তো এই দুটা কনস্ট্যান্ট আর কিছু সার্কেল পাওয়া যায়, ওই ইকুয়েশনগুলো রিয়েল পার্টকে ইকুয়েট করলে, আমি খুবই পচা রাখলাম, কিন্তু তার মধ্যে সবচেয়ে বাইরের সার্কেলটাকে বলা হয় আর ইজ ইকুয়াল টু 0, ভেতরের সার্কেলটা ভুল হয়েছে, কারণ ইট শুড তোমার ইয়েতে যেতে হবে, ডান দিকটা টাচ করতে হবে, এই পয়েন্টটা টাচ না করলে হবে না। তাহলে এই ভিতরটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু 1 সার্কেল। তাহলে আর ইমাজিনারি পার্ট দুইটা দুই পাশে ইকুয়েট করলে আমরা কনস্ট্যান্ট এক্স সার্কেল পাই, এবং কনস্ট্যান্ট এক্স সার্কেল গুলা হচ্ছে, এটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 0, আর এটা হলো পজিটিভ এক্স ইজ ইকুয়াল টু 1, কারণ এক্স হচ্ছে তোমার অ্যাডমিট রিঅ্যাকট্যান্স, কাজে রিঅ্যাকট্যান্সের মধ্যে একটা পজিটিভ ইন্ডাকটিভ পার্ট থাকতে পারে অথবা ক্যাপাসিটিভ পার্ট থাকতে পারে। তাহলে এই হচ্ছে সার্কেল। এখন আমরা যে পার্টিকুলার অঙ্কটা দেখলাম সেখানে বলা হচ্ছে 2+J1, তাহলে 2টা কি, রিয়েল না ইমাজিনারি? রিয়েল পার্ট। এটা কে বললা? মাইন্ড। এখন আমি কার সাথে কথা বলবো? ঐশী বুড়োর সাথে কথা হয়ে গেছে। ওই গ্রুপের আর কেউ আছে? ওই গ্রুপের 204, হ্যাঁ, রোল নাম্বার 17 আছে। 17 আছো? 17 নাকি এটা? না, 17 ব্যাচের 13 সোহেল খান আছো? সোহেল খানের খবর নেই। তারপরে হচ্ছে রোল নাম্বার 28 সালমান তো আছো দেখলাম। সালমান আছো? জি স্যার। হ্যাঁ, তো এখানে 2টা কি, রিয়েল না ইমাজিনারি? স্যার 2টা রিয়েল। তাহলে এখানে এটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু 1 সার্কেল,
আর এটা বাইরেরটা হলো আর ইজ ইকুয়াল টু 0 সার্কেল। জিরো সার্কেল। জি স্যার। তাহলে টুটা কোন দিকে যাবে, ডাইনে যাবে না বাঁয়ে যাবে? এই সেন্টারের ডাইনে না বাঁয়ে? স্যার ডান দিকে যাওয়ার কথা। ডান দিকে যাবে, রাইট। তাহলে এরকম কিছু একটা সার্কেল হবে আর ইজ ইকুয়াল টু 2। এটা হচ্ছে তোমার আর ইজ ইকুয়াল টু 2 সার্কেল। আর এক্স ইজ ইকুয়াল টু 1 সার্কেল তো দেখানোই হয়ে গেছে, এই যে এটা। এরা যে পয়েন্টে কাট করবে সেখানে আমরা কি পাবো, লোড পাবো না সোর্স পাবো? লোড। আমি সালমানকে জিজ্ঞেস করছিলাম, সালমান বললো না লোড, এটা হচ্ছে লোড পয়েন্ট। আচ্ছা, তাহলে এখন রো বের করতে হলে আমি জিজ্ঞেস করতেছি, ওই গ্রুপের তো শেষ, এবং অন্য একটা গ্রুপ 106 রোল নাম্বার, আরমান স্যার তুমি বলো রো বের করতে হলে কি করতে হবে? এটা তো লোড পয়েন্ট, এটা অরিজিন, এখন এই দুজনের মধ্যে কি করতে হবে? স্যার বলতে পারছি না স্যার। বলতে পারছো না, তাহলে তো খবর খুব খারাপ। আচ্ছা, তারপরে হচ্ছে রোল 114। জি স্যার। বলেন আপনি এটা কি করবেন, রো বের করতে হলে কি করতে হবে? আমি ধরো এই স্মিথ চার্টে স্যার লাইন টানলে কি হবে, মানে 106 বলতেছি। 106 বলছো, ঠিক আছে, হ্যাঁ লাইন টানলাম, এখান থেকে এই পর্যন্ত লাইন টানলাম, তাই তো? জি স্যার, লাইন এই লাইনটাকে বাড়াইতে হবে, একটু এক্সটেন্ড করতে হবে। বাড়াইলে টোটালটার মধ্যে এখানে ছোটটা L1 হবে, বড়টা L2 হবে। তারপর রিফ্লেকশন কোএফিশিয়েন্ট হবে L1 ডিভাইডেড বাই L1 প্লাস L2। এখন তুমি স্মিথ চার্টে যাও, স্মিথ চার্ট কি দেখা যাচ্ছে না? আমাকে স্টপ শেয়ার করে আসতে হবে আবার মনে হয়। শেয়ার স্ক্রিন, স্মিথ চার্ট কই, স্ক্রিনে আবার যাই, শেয়ার, হ্যাঁ স্মিথ চার্ট দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের ছিল কি, এখানে যদি তোমরা কি বললা, অ্যানোটেট দিলে লেখা যায়, তাহলে এখানে 2 প্লাস J1, হ্যাঁ হ্যাঁ J1 বা 1J, ঠিক আছে। তাহলে 2 করতে গেলে 2 সার্কেলটা হচ্ছে এই যে আমি যেটা বললাম, এটা 1 এর সার্কেল, এটা হচ্ছে 2 সার্কেল। তাহলে দিস সার্কেল এখন আমার লাগবে এই সার্কেলটা, আচ্ছা, আর 1 এর জন্য লাগবে এই সার্কেলটা। এখানে একটা x = 1 এর সার্কেল আছে, তাহলে এই সার্কেল ধরে আমরা এই পর্যন্ত যাব, গেলে এখানে একটা কাট পয়েন্ট পাচ্ছ, দুজনে ছেদ করছে একজনের, দ্যাট ইজ ইওর লোড, লোড লাইন, লোড পয়েন্ট, লোড পয়েন্ট এক্স্যাক্টলি। আর এখন আমরা লাইন টানতে চাচ্ছি, লাইন টানতে হলে এই লাইন দিয়ে যদি টানি, তাহলে এখান থেকে এই পর্যন্ত একটা লাইন টানলাম, আর ওখান থেকে এই পর্যন্ত আর একটা লাইন টানলাম স্ট্রেট, একদম এই পয়েন্টে শেষ হবে। আচ্ছা, তাহলে এখন আমরা এখান দিয়ে এটাকে বলবো L1, এটাকে বলবো L2। তাহলে এখন আমি রো বলছিলাম L1 L2, L1 বাই L1 প্লাস L2, এটা কিন্তু ভুল করবে না, L2 দিবে না কিন্তু, L1 এটাতে এভাবে করলে অঙ্কটা মিলে সুন্দরভাবে মিলে যায়। আচ্ছা, L1টা এখন তোমাদের স্ক্রিনে আঙ্গুল দিয়ে দেখতে পারো, যদি স্কেল না থাকে স্কেল দিয়ে, আর স্মিথ চার্ট যদি প্রিন্ট করা থাকে তাহলে দেখতেই পারো। পরীক্ষার সময় কিন্তু স্মিথ চার্টটা রাখবা সবাই প্রিন্ট করে, গুগল ক্লাসরুমে দেওয়া আছে। আমার কাছে এখানে পাচ্ছি 2.25 আঙ্গুল মতো L1, আর L2 পাচ্ছি 3 আঙ্গুল মতো। তাহলে যদি হিসাব লেখো, 2.25 যদি লেখো, আর নিচে হবে 2.5, 2.25 প্লাস 3, তাহলে এটা ভাগ করলে কত আসে দেখো তো, ক্যালকুলেটর আছে? 2.25 ভাগ 5.25 কত আসে? স্যার 0.429। জি স্যার, 0.429। এটা অ্যাপ্রক্সিমেট হিসাব, আঙ্গুল দিয়ে হিসাব, এটা ভুল হইতেই পারে। আমরা একটু দেখি ইয়াতে কি বলছে, বইয়ে কি বলছে। আমরা উলাবিতে ছিলাম, উলাবির কোন জায়গায় ছিলাম? আচ্ছা, আবার স্ক্রিনে যাই, শেয়ার করি, উলাবিতে গেলাম। উলাবির রো এর উত্তর হচ্ছে 0.45, ঠিক আছে।
এই একই অঙ্কের ইকুয়েশন দিয়ে করছে 0.45 আসছে। তো কাজেই আমরা এইভাবে মানে স্কেল দিয়ে করবা। ফাইনাল পরীক্ষা হোক, কুইজ হোক, তোমরা স্কেল দিয়ে এবং স্পিচ চার্টটা প্রিন্ট রাখবা, তারপর সেটা ফটো তুলে ইয়েতে পাঠাবা আর কি, আপলোড করবা আনসার গুলো। এই গেল ব্যাপার। এটা হলো উলাবির একটা অঙ্ক। আর উলাবির আরেকটা অঙ্কে যাব আমি, সেটা হচ্ছে এক্সাম্পল কই। স্যার একজন চ্যাটে কোশ্চেন করেছিল একটা, বলেন। তো ওই লাইনটা কেন টানা হয়েছে সে বুঝতে পারেনি। আচ্ছা, লাইনটা কেন টানা হয়েছে সেটা বুঝতে পারেন। আচ্ছা, আমি দেখাচ্ছি তাহলে। তাহলে আমরা আবার এটাতে স্টপ শেয়ার করি, শেয়ার স্ক্রিনে বোর্ডে যাই। আচ্ছা, বোর্ডে দেখো তোমার এই যে ডাব্লু একটা সিস্টেম, একটা কমপ্লেক্স সিস্টেম যেটা আমাদের দুইটা এক্সিস ইউ এবং ভি। তাহলে এই অংশটা হচ্ছে ইউ এক্সিস, এটা হলো ভি এক্সিস, ঠিক আছে? তাহলে তুমি যদি কোনো একটা ধরো কোঅর্ডিনেট সিস্টেম, 2 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম ধরো, এটা যদি এক্স হতো, এটা যদি ওয়াই হতো, তাহলে যে কোনো একটা পয়েন্টে যদি আমরা রেডিয়াসটা পেতাম, রেডিয়াস বের করতে হলে কি করতে হতো? √(x² + y² করতে হতো। কিন্তু এখানে আমাদের পার্টিকুলার ক্ষেত্রে এক্স এর জায়গায় আমরা কি দিচ্ছি, ইরেজ করে ফেলি, এখানে এক্স এর জায়গায় আমরা দিচ্ছি ইউ, ওয়াই এর জায়গায় দিচ্ছি ভি, আর যেটা ভিটা খুবই পচা হলো, এটা ভি। তাহলে তোমার ওয়াই এর জায়গায় আসতেছে এই যে √(u² + v²। এই যে এখানে একটু আর যেটাকে বললাম সেটা এখন u² + v²। আর এর ভ্যালু কি ছিল? x² + y²√, এখন u² + v²√। তাহলে ইউ আর ভির ম্যাগনিটিউডটা হচ্ছে ওইভাবে আসতেছে, সেই ম্যাগনিটিউডটাকে আমরা এখানে দেখতেছি, সেই ম্যাগনিটিউডটা হচ্ছে রো। তো দ্যাটস ওয়াই ইট ইজ রো। তো কাজেই আমরা যে লোড পয়েন্টে পাইছি, এখানে ধরো লোড পয়েন্ট, এটা লোড পয়েন্টে কি হচ্ছে, ট্রান্সমিটেড সিগন্যাল এবং রিসিভ সিগন্যাল থাকতেছে, এবং Z0 আর ZL সমান না, একজন 50 আর একজন 100 + j50। তার ফলে কি ইম্পিডেন্স মিসম্যাচ হচ্ছে, তার মানে এখানে সিগন্যাল রিফ্লেক্ট করে ব্যাক করতেছে। তো যেহেতু সিগন্যাল রিফ্লেক্ট করে ব্যাক করতেছে, তার মানে একটা রিফ্লেকশন কোএফিশিয়েন্ট আছে, এবং রিফ্লেকশন কোএফিশিয়েন্টটা হচ্ছে রো। কোন পয়েন্টে? ZL পয়েন্টে, বা এই যে Z = 0 পয়েন্টে। তো ওই পয়েন্টের আমি রো বের করতেছি। তো আমি একটু আগে দেখলাম যে ওই পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে তোমার লোড পয়েন্ট। তাহলে লোড পয়েন্টের রো বের করতে হলে ওই পয়েন্টের u² + v² করতে হবে। u² + v² করলে যে লাইনটা টানবো, এই লাইনটা টানলে ওই √টা পাবো। সেজন্য এখান থেকে এই পর্যন্ত লাইন টানা হয়েছে। আর পুরো যে ইকুয়েশনটা, জিটার ইকুয়েশন, সেটা ছিল নর্মালাইজড, মানে জেড কে ZL দিয়ে ভাগ করে নর্মালাইজ করে আমরা বের করছি। যেহেতু ইম্পিডেন্সের খেলার ব্যাপারটাও নর্মালাইজ করা হয়েছিল, সেজন্য এটাকেও নর্মালাইজ করা হবে। এখানে স্মিথ চার্ট যেটা আছে, স্মিথ চার্টটা এরকম একটা অংশ গেছে, তো ওই পর্যন্ত টেনে এটাকেও নর্মালাইজ করা হচ্ছে। এটা ডিভাইডেড বাই, এটাকে L1 বলতেছি, আর টোটালটাকে L1 + L2 বলতেছি। এটা স্মিথ চার্টে অন্য পদ্ধতিতেও করা যায়, আমি এটাতে কমফোর্টেবল ফিল করি, এই জন্য এইভাবেই শেখাই আর কি, এবং এটাতে ভুল হয় না। তো এই অংশটা হচ্ছে তোমার রো আসলে, কিন্তু সেটা নর্মালাইজ ভ্যালু বা একটা ফ্র্যাকশন অফ সামথিং আসবে, সেজন্য টোটালটা নিয়ে আসা হচ্ছে বড় লাইনটা ধরে। ঠিক আছে, আমার মনে হয় যে প্রশ্ন করছিল তার উত্তর পেয়েছে। এখন স্টপ শেয়ার করে আমি আবার শেয়ার স্ক্রিনে গিয়ে উলাবির বইয়ের পরবর্তী অঙ্কটা যাচ্ছি, এক্সাম্পল 7.9। এক্ষেত্রে আমি রোল নাম্বার 119 থেকে শুরু করবো। 119 কি আসছো? স্যার স্ক্রিন শেয়ার হয়নি। হয়নি? স্টপ শেয়ারে যাই, শেয়ার স্ক্রিনে। আচ্ছা, আজকে কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। শেয়ার স্ক্রিনে গেলাম, ও বোর্ডে আছে না, এই জন্য হয়নি, বোর্ডটা বুঝতে হবে। শেয়ার স্ক্রিনে যেতে হবে। এবার আসছে? জি স্যার। আচ্ছা, আমি 7.9-এ যাচ্ছি।
7.9 টার্ম পড়ার জন্য আমি রোল নাম্বার 119 কে অনুরোধ করছি, আপনি একটু পড়েন। আসছে 119? আসে নাই। 119 না আসলে এরপরে হচ্ছে 125। Yes, sir. প্রশ্নটা পড়ো। 50 ohm lossless transmission line is to be matched resistive load impedance with ZL is equal to 100 ohm via Parker wave section as shown in figure 7.18. 18। আচ্ছা, ফিগার 7.18। আচ্ছা, তুমি এটা পড়ো না তো, এটা আরেকদিনও আমরা ধরা খাইছি। এটা একটু ইম্পিডেন্স ম্যাচিং এর অঙ্ক, মানে ওটা আমাদের নেক্সট এর সাথে মিলবে, ওটা দিয়ে ট্রান্সমিশন লাইন শেষ হবে। তাহলে এই অঙ্কটা পড়ো, এই 125 কে অনুরোধ করছি। A 7.10। 50 ohm lossless transmission line is terminated in a load impedance ZL is equal to 25 plus 50 ohm. Use the Smith chart to find the reflection coefficient, the voltage standing wave ratio, the distance of the first. সি বাদ দাও, আপাতত এ আর বি করবো। তো তোমাকে খালি ফার্স্ট প্রশ্ন আমার হচ্ছে, তুমি তো প্রশ্নটা পড়লা, তাহলে তোমাকে মাইনুলের মতে ছেড়ে দিই। তারপর রোল নাম্বার 131 না 131 না, রোল নাম্বার 37 মুবিন আসো নাই। 39 আবিদুর রহমান খান, এরা কিন্তু খুব টেকনিক্যালি অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে। তারপর রোল নাম্বার 45 আছো? 50? জি স্যার। হ্যাঁ, রোল নাম্বার 50 আমাকে বলো এখানে নরমালাইজ লোড ইম্পিডেন্সটা কত হবে? একটু আগে স্যার বলো। স্যার এখানে আমরা হচ্ছে 25 দিয়ে ভাগ করবো স্যার, তাহলে হচ্ছে আমাদের হচ্ছে কাকে দিয়ে কাকে ভাগ করবে, এটা উল্টা পাল্টা বললো না, ঠিক মতো বলো। আচ্ছা স্যার, মানে আমরা 25 ডিভাইড বাই যে 50 ডিভাইড বাই স্যার 50 দিয়ে ভাগ করবো। আচ্ছা, তা কত হবে বলো? স্যার বলছি স্যার 0.5 প্লাস J1। গুড, ঠিক আছে। আচ্ছা, রোল 50 হয়ে গেল। 50-র পরে আমরা চলে যাব রোল নাম্বার 131 এর কাছে। মালিহা আছে না নাই? নাই। আচ্ছা, নাই মনে হচ্ছে। তাহলে 131 এর পরে আছো কে? 131 এর পরে 141 সৌরভ। হ্যাঁ, তুমি একটু বলো, আমি স্মিথ চার্টে যাই, তুমি একটু ওয়েট করো। 0.5 প্লাস J1 এটা মনে রাখো। এখন শেয়ার স্ক্রিনে, শেয়ারে গিয়ে স্মিথ চার্ট। এখন আমাকে বলো যে আমি অ্যানোটেটে চলে যাচ্ছি। 0.5 কোথায়, বামে না ডাইনে? 1 এর বামে না 1 এর ডাইনে? এটা হচ্ছে 1। দেখা যাচ্ছে না তাহলে বামে আছে। তাহলে এটা হচ্ছে, আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে 0.1, 0.2, 0.3, 0.4, 0.5। তাহলে এটা হচ্ছে তোমার আর এর সার্কেলটা। সরি, হাত কেঁপে গেছে, এটা হচ্ছে না, বুঝতে হবে। রতে যাই, এই সার্কেল। আচ্ছা, এখন তুমি বলো এক্স সার্কেলটা কত ছিল? J50। হ্যাঁ, 0.5 পার J50 ছিল না স্যার? আমার আসলে, যদি আমি ভুল না বলে থাকি। তুমি ভুল বললা না কি বললা সেটা তো তুমি জানো। 141 হলো, 150 বলো। 150 কি আছো? নাই। 152 বলো। J1 ছিল, মানে J1, 1 সার্কেল। হ্যাঁ। তাহলে J1 হচ্ছে এইটা, এই পয়েন্ট। একটু আগে যে এটা ছিল একই ধরনের জিনিস, এটাও J1 হবে। তাহলে এখন লোড পয়েন্ট হচ্ছে তোমার এইটা। তাহলে এখন তুমি বলো, রো বের করতে হলে কি করতে হবে? কোথা থেকে লাইন টান? এখান থেকে একটা লাইন টানতে হবে। কোথা থেকে? এটা জিরো থেকে স্যার, জিরো। জিরো কোনটা? এই এখানে অনেকেই ভুল করো তোমরা। এটা জিরো মানে হচ্ছে পুরো
ইউভি এক্সিসটা আগে তোমাকে বুঝাই দিই। ইউভি এক্সিসটা নিয়ে সবাই সমস্যা করো। ইউভি এক্সিস হচ্ছে এইটা হলো ইউ, বুঝছো? এটা হলো তোমার, সরি এখন লাইন ফর্মে চলে যাচ্ছে। হ্যাঁ, এটা হলো ইউ এক্সিস আর এটা হলো ভি এক্সিস। তাহলে অরিজিন বা জিরো বলতে এইটাকে বোঝাচ্ছে, ঠিক আছে? তোমরা আবার ভুল করে অনেকে এবার এইদিকে চলে যাও, এটা না, কিন্তু এটা হবে। তাহলে এটার ক্ষেত্রে আমাদের এখন লাইন টানতে হবে জিরো। তুমি বলছো জিরো থেকে, তো তোমার কথা অনুযায়ী আমরা জিরো থেকে স্ট্রেট লাইন টানবো এই পর্যন্ত, আর বাকি লাইনটা যাবে এই পর্যন্ত। এখন রতে গেলে এটা হবে L1, এটা হচ্ছে L2। তাহলে রো যদি বের করতে চাও তাহলে L1 বাই L1 প্লাস L2। তাহলে আমার হিসাবে আসতেছে L1 আসতেছে 3 আঙ্গুল আর L2 আসতেছে 2 আঙ্গুল। তাহলে 3/3 আর 2 5, তাহলে 0.6 এর মতো আসতেছে আমার রো। প্লাস অ্যাঙ্গেলটা হচ্ছে এখানে মোটামুটি 90-র কাছাকাছি অ্যাঙ্গেল, কিন্তু এই অ্যাঙ্গেলটা যদি ধরো 90 ডিগ্রির কাছাকাছি, তাহলে আমরা এখন দেখি আসলে অঙ্কটা কত ছিল। শেয়ার স্ক্রিনে চলে যাই। হ্যাঁ, শেয়ারে, শেয়ার কোথায়? গুলাবি না, গুলাবিতে উত্তর কোথায়? এখানে বলতেছে ZL এই যে 0.62, তাহলে রো এর ভ্যালু 0.6 এর মতো আসছে আমাদের, এখানে মিলে যাচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে VSWR। VSWR এখন কি তোমরা স্মিথ চার্টটা দেখতে পাচ্ছ? না, দেখা যাচ্ছে না, না গুলাবি রয়ে গেছে। তাহলে আবার স্টপ। এবার এবার দেখতে পাচ্ছ স্মিথ চার্ট? জি স্যার। আচ্ছা, তাহলে স্মিথ চার্টটা আবার ইয়ে হবে আর কি। আমরা তো যেখানে গেছিলাম সেই লাইনটা হচ্ছিল এই 0.5 বরাবর গেছো, তাহলে অ্যানোটেটে যাই। 0.5 কোনটা? 1 2 3 4 5 এই পর্যন্ত এখানে ছিল। তাহলে এখন হচ্ছে, এবং এটা ছিল অরিজিন, কারণ এটাকে সেন্টার ধরে এবং রোকে রেডিয়াস ধরে তোমাকে একটা সার্কেল আঁকতে হবে। এই সার্কেলটা এরকম ভাবে, মানে আমি খুবই পচা আঁকলাম, এরকম একটা কিছু সার্কেল হবে আর কি। কম্পাস, এটা কম্পাস দিয়ে করবা, পরীক্ষার খাতায় কম্পাস ইউজ করবা, স্মিথ চার্টের প্রিন্ট ফর্ম ইউজ করবা এবং ইউজ করবা ওইটাকে স্কেল ইউজ করবা। তাহলে এখানে কোনো একটা জায়গায় তুমি ছেদ করতেছো, তাহলে আমি বলছিলাম এই জায়গাটা হচ্ছে জেড ম্যাক্স এর জায়গা, ভি ম্যাক্স এর জায়গা, আর এই জায়গাটা হচ্ছে ভি মিনের জায়গা, জেড মিনের জায়গা। এবং আমি গতদিন একটা ইকুয়েশন দিয়ে বুঝাইছিলাম যে জেড ম্যাক্স এর জায়গাতে যে জায়গায় কাট করবে সেই পয়েন্টটার ভ্যালুটাই হচ্ছে এস, ভোল্টেজ স্ট্যান্ডিং ওয়েভ রেশিও। তাহলে এখানে 4 এর পরে কোথাও কাট করছে, সেই জন্য ওই পয়েন্টটা হবে এস, আর এদিকে যেটা পাবো সেটা হচ্ছে 1/s, তাহলে 0.25 বা সামথিং হবে আর কি, বা ওরকম কিছু একটা হবে। তাহলে এখন যদি আমি আবার ইয়ে করি, স্টপ শেয়ারে যাই, শেয়ার স্ক্রিনে তোমার বইতে যাই, বইতে দেখো VSWR S equal to 4.26 বলা হয়েছে, কিন্তু এখানে আমরা অ্যাপ্রক্সিমেট বের করতেছি। আসলটা বের করতে হলে আমার ইয়ে লাগবে, কম্পাস, স্কেল, এগুলো দিয়ে সুন্দরভাবে বের করা যাবে। এটা হলো এস বের করার পদ্ধতি। আর প্রশ্নে আরেকটা অংশ ছিল, সেটা হচ্ছে, আচ্ছা আমি রোল দেখি কে বাকি ছিল। 152 আসো? জি স্যার। আচ্ছা 160 ইয়েস স্যার। 160 বলো। এখানে এস, এই ডিটা বলো, ডি কি চাইছে? এই যে এটা ডি, স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। বলো ডিটা, দি ইনপুট। ইনপুট কি? ইনপুট ইম্পিডেন্স অফ দা of the line হ্যাঁ, গিভেন
given that the line is 3.3 lambda লং। long. ঠিক আছে, তোমার এইটুকুই কাজ। এখন আমি যদি আবার বোর্ডে যাই, বোর্ডে গিয়ে এই যে লাইনের লেংথ, এটাই হচ্ছে লাইনের লেংথ এল। এল এর ভ্যালু কত বলা আছে এটা আমাকে বলবে এখন। রোল নাম্বার 177। 77 আছো? 77 নাই। আচ্ছা, তারপর রোল নাম্বার 180 বলো। 180 নাই মনে হচ্ছে। স্যার আছে। আছো, গুড, থ্যাংক ইউ। তুমি বলো এই এল এর ভ্যালু কত? ওই একটু আগে বললো কত ল্যামডা? 3.3। ভেরি গুড, 3.3 ল্যামডা। ঠিক আছে। আচ্ছা, এখন তোমাকে যদি আমি আমার স্মিথ চার্ট শেয়ার করি, শেয়ার স্টপ শেয়ার করে শেয়ার স্ক্রিনে গিয়ে শেয়ারে গিয়ে স্মিথ চার্ট দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, স্মিথ চার্টের এই যে বাইরের স্কেলটা, এখানে তোমার যদি এটাকে বড় করা যেত দেখতে পারবা এখানে কিছু ছোট ছোট ভ্যালু আছে। এই ভ্যালুগুলো যদি অ্যানোটেটে যায়, এটা বলা আছে 0.03। এটা হচ্ছে টুয়ার্ডস জেনারেটর। ক্লকওয়াইজ মানে আমরা জেনারেটরের দিকে যাচ্ছি, টুয়ার্ডস জেনারেটর। এটা হচ্ছে 0.03। তারপর 0.03, আমার মনে ভুল বলছি, এটা হচ্ছে 0.05 আর কি, 05। এটা 0.4, 03, 02 করে 0 পর্যন্ত গেছে। এটা আস্তে আস্তে বাড়ছে, 0.05 থেকে এখানে গিয়ে 0.1 হয়েছে। তারপর আবার বাড়তে 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 এখানে 0.15 হয়েছে। তারপরে অ্যানোটেট বন্ধ করি, এখানে আবার কেটে গেল। ঠিক আছে, এটা হলো 0.1, এটা হলো 0.15, এরকম করে স্মিথ চার্টটা আবার ছোট করতে হবে। এই জায়গাটা আসতেছে 0.25, 0.21 তোমরা দেখতে পাচ্ছ এখানে, যদি অ্যানোটেটে যায়, এটা হলো 0.21, 0.21 এরকম করতে করতে এই পয়েন্টটা হচ্ছে 0.25। কিন্তু এগুলা আসলে কি মিন করে? 0.25 ল্যামডা, 0.21 ল্যামডা। তারপর এটা মনে করো 0.17 ল্যামডা। এরকম করতে করতে আবার এদিকে বাড়তেছে, 0.26, 27 এরকম করে বাড়ছে। আবার অ্যানোটেট বন্ধ করি, বাড়তে বাড়তে এখানে গিয়ে আবার এই যে 0.26, এখান থেকে কি হয়েছিল, 0 থেকে শুরু করে 0.25 হয়েছিল, আর এখানে হবে 0.26 থেকে শুরু করে 0.5 এ গিয়ে শেষ হবে। তাহলে এই জায়গাটায় আমরা পাবো 0.5 ল্যামডা। তার মানে আমরা যে লোড পয়েন্ট পাইছিলাম একটু আগে, সেটা ছিল কি 0.5 ছিল, আর এখানে মানে 1 ছিল, এখানে কাট করছিল। তাহলে ওখান থেকে আমরা এই লাইনটা টানার ফলে এই পর্যন্ত গেছিলাম, এখানে পাচ্ছিলাম 0.13 ল্যামডা উপরে। এখন আমি যাব লোড থেকে জেনারেটরের দিকে, তার মানে ক্লকওয়াইজ চলতে থাকবো। ক্লকওয়াইজ কত দূর যাব? এই 0.13 থেকে যদি পুরোটা আবার 0.13 তে আসো, তাহলে তুমি টোটাল ঘুরলা 0.5 ল্যামডা। কারণ এখান থেকে এখান পর্যন্ত অর্ধেক ঘোরা মানে 0.25, আবার এখান থেকে এখানে অর্ধেক ঘোরা মানে 0.25, যোগ করলে 0.5 ল্যামডা। তাহলে যে পয়েন্ট থেকে স্টার্টিং পয়েন্ট, সেখানে আবার ব্যাক করলে 0.5 ল্যামডা ঘোরা হয়। তো সেই 0.5 ল্যামডা ঘুরলা। তারপর দ্বিতীয়বার যখন ঘুরলা, তখন এটা ইন্টু 2 হলো। তারপর তৃতীয়বার ঘুরলে এটা ইন্টু 3, চতুর্থবার এটা ইন্টু 4, তার মানে 4 ইন্টু 0.5 মানে 2 ল্যামডা। 5 বার যখন ঘুরলা তখন হচ্ছে 2.5 ল্যামডা। 6 বার যখন ঘুরলা তখন হচ্ছে 3 ল্যামডা। তোমার যদি 7 বার ঘোরো, এটাকে মুছি আবার, 7 বার যদি ঘোরো তাহলে সরি টেক ড্র, 7 বার ঘুরলে আসবে 3.5 ল্যামডা। কিন্তু তোমাকে কত কত বলা হয়েছে? 6 বার।
তাহলে সরি, তোমাকে বলা হয়েছে 3.3 ল্যামডা, একটু আগে বললো। তাহলে ড্রতে গেলে 6 এত প্লাস 0.3 ল্যামডা করতে হবে। 6 বার তুমি ঘুরে আসতেছো, ঘুরে এই পয়েন্টে আসতেছো, তারপর এখান থেকে 0.3 ল্যামডা যাবা। তারপরে এখানে আছে 0.13, এর সাথে 0.3 যোগ করলে কত হয়? রোল নাম্বার 184 বলো গোবিন্দ। লোড পয়েন্টটা হচ্ছে 0.13 ল্যামডা, এখন এর সাথে 0.3 ল্যামডা যোগ করব, কত হবে? 3.3 ল্যামডা স্যার। 13 আর 30 যোগ করলে 33 হয়। 43 স্যার। 43, তাহলে 0.43 হবে, ঠিক আছে? জি স্যার। অ্যানোটেটে যদি যাও, এটা উঠাইছি, উঠালাম তো, না উঠানো হয়নি। এখন এটাকে যদি উপরে যাই, এটা ছোট করি, তাহলে বুঝতে পারবো না, বেশি ছোট হয়ে গেছে। তো ওইটা যদি 0.13 হয়, তো 0.43 হচ্ছে এই সমস্ত কোনো জায়গায়। আবার অ্যানোটেটে যাই, এখানে এটা হচ্ছে 0.5, তাহলে তার আগে হচ্ছে 0.47, এই যে আমি দেখতে পাচ্ছি 0.47, 0.46, 0.45, 0.44, 0.43, এই পয়েন্ট পর্যন্ত আসতে হবে। তাহলে তোমার এখানে যে লোড পয়েন্ট পাইছিলাম আমরা, কততে কাট করছিল? 0.5-এ, মনে করি এরকম জায়গায় লোড পয়েন্ট পাইছিলাম। সেই লোড থেকে ওই রো রেডিয়াস ধরে সার্কেল যেটা আঁকলা, যেটা 4.6-এ ছেদ করছিল, তাহলে এটা ভুল হইলো, ইরেজ করি। এখানে সেন্টার ধরে যে সার্কেল আঁকছিলাম 4.6 ধরে, এরকম সার্কেলটা গেছিল, সার্কেলটা এদিকে কাট করলো। এখন এখানে 0.43 হচ্ছে এইটা, তাহলে এইখান পর্যন্ত যদি আমরা লাইন টানি, তাহলে এইখানে আসলে এই পয়েন্টটা হচ্ছে তোমার জেনারেটর, ঠিক আছে? লোড থেকে কত ঘর গেছো? 3.3 ল্যামডা, কিন্তু 3.3 এর মধ্যে 3 হচ্ছে বারবার ঘোরা, 6 বার ঘোরা, 3 হয়ে গেল, আর 0.3 ঘুরতে হবে তোমার এক্সট্রা। ওই এক্সট্রা ঘুরে যেখানে পাবা সেটাই হচ্ছে জেনারেটর। তাহলে আমরা যদি এটাকে অ্যানোটেট বন্ধ করি, স্টপ শেয়ার করি, শেয়ার স্ক্রিনে যাই, হোয়াইট বোর্ডে যাই, শেয়ারে যাই, তাহলে আমরা এই পয়েন্টে আসলাম, এই পয়েন্টের জেড আই বের করলাম। এখন তাহলে জেড আইটা যেটা বের করলাম, আবার দ্রুত আমি ইয়েতে চলে যাই, স্টপ শেয়ার করে, শেয়ার স্ক্রিনে, শেয়ারে গিয়ে স্মিথ চার্টে আসো, 0.43 এখানে কোথাও কাট করছে, এই জায়গায় আর এর ভ্যালু হবে 0.42 কিছু একটা হবে, না এক্স এর ভ্যালু হবে 0.42 কিছু, মাইনাস হবে সেটা নিচে যেহেতু, আর এর ভ্যালু হবে এটা অনুযায়ী হবে, তাহলে এটাও মনে হয় 0.42 কিছু একটা হবে। এগুলো আমি অ্যাপ্রক্সিমেট হিসাব করছি, কিন্তু যদি আমরা স্মিথ চার্টে যাই, সরি স্মিথ চার্ট না, যদি আমরা উলাবির বইতে যাই, এক্সাক্ট উত্তরটা পাবো। ওরা একই সিস্টেমে 3.3 ল্যামডা ঘুরে ডির উত্তরটা এখানে বের করছে, যে জেড ইন হচ্ছে 0.28 মাইনাস জে 0.4। আমার বাম দিকের অ্যাপ্রক্সিমেশনটা ভুল ছিল, ওটা আমি বলছিলাম 0.4 হবে, কিন্তু এটা আসলে 0.28 আসছে, আর নিচেরটা 0.4 আসছে মাইনাস, এটা মাইনাস থাকবে, যেহেতু নিচে আসছে সেহেতু মাইনাস। তো এভাবে ধীরে ধীরে প্রবলেমগুলা সলভ করবা। স্মিথ চার্টের এবং ইয়ার আমি প্রবলেম দিলে 3 ধরনের প্রবলেম দিব আর কি, হয় রো বের করতে বলবো, তারপরে হচ্ছে তোমার একটা কি জানি ভিএসডব্লিউ বের করতে বলবো, আর জেড ইন বের করতে বলবো। একটা অঙ্ক থাকবে ইকুয়েশন দিয়ে বের করবা, আর একটা হচ্ছে স্মিথ চার্ট দিয়ে বের করবা। তো আজকে এখানে শেষ করে দিচ্ছি, আগামী মঙ্গলবার আবার ক্লাস হবে, দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেয়ার স্ক্রিনে